সবশেষ বিপিএলে মাঠের খেলার চেয়ে আলোচনায় বেশি হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে পারিশ্রমিক নিয়ে চিন্তায় ছিল খেলোয়াড়রা। গত 2 বছর যাবৎ কোনো স্পন্সর ছাড়াই অনুষ্ঠিত হয়েছিল আসরগুলো। তবে এবার নতুন করে সবকিছু সাজানো হয়েছে এবং এবারের টুর্নামেন্টে এসেছে স্পন্সরও। তাই তামিম ইকবাল, সাব্বির রহমানদের প্রত্যাশা এই আসরে পারিশ্রমিক নিয়ে হবে না কোনো সমস্যা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। তার আগে শনিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ট্রফি উন্মোচন অনুষ্ঠান। সেখানে পারিশ্রমিক নিয়ে নিজেদের কথা তুলে ধরেন দলগুলোর অধিনায়করা। এবারে ডিপিএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন তামিম ইকবাল। সেই সাথে তামিমের কথা রয়েছে দলের অধিনায়কত্ব করার। তামিম বলেন, খেলোয়াড়দের পারিশ্রমিক যেন নিশ্চিত করে সব ক্লাব। প্রতিটি প্লেয়ার পেমেন্ট পাচ্ছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দেশের পরিস্থিতি একটু ভিন্ন। বিপিএল, প্রিমিয়ার লিগ এগুলোতে প্লেয়াররা পারিশ্রমিক নিয়ে সমস্যায় পড়েছে। আমি আশা করব প্রত্যেকটা ক্লাব যে কমিটমেন্ট করেছে সেটা রাখবে। সবশেষ বিপিএলেও দারুণ ছন্দে ছিলেন ব্যাটার সাব্বির রহমান। এবার ডিপিএলে পার্টেক্সের অধিনায়কত্ব করবেন তিনি। পেমেন্ট ইস্যু নিয়ে সাব্বির বলেন, এটা একটা চ্যালেঞ্জিং টুর্নামেন্ট হবে। পেমেন্ট ইস্যু নিয়ে সমস্যা হতে পারে, তবে আমরা চেষ্টা করব সবকিছু সুন্দরভাবে করার জন্য। আশা করছি ভালো কিছু হবে এবং ডিপিএলও সফল হবে। আগামীকাল ডিপিএলের প্রথম দিনে অনুষ্ঠিত হবে 3টি ম্যাচ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী ক্লাব লিমিটেডের মোকাবেলা হবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের সঙ্গে। একই দিনে বিকেএসপি 3 নম্বর মাঠে মোহামেডান খেলবে গুলশানের বিরুদ্ধে। 4 নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ হবে রূপগঞ্জ টাইগার্স।